আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মেহেজাবিন এর সেরা 6টি নাটক আমার যেগুলো অনেক বেশি ভালো লেগেছে। মেহেজাবিন অত্যন্ত গুণী অভিনেত্রী। এই নামটা বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র বলা যায়। অনেকগুলো ড্রামা আমি আগেও আলোচনা করেছি। আজকে যদি তার 6টা ড্রামা আলোচনা করি তাহলে প্রথম যে ড্রামাটা আমার মাথায় আসতেছে সেটা হচ্ছে প্রতিদিন। প্রতিদিন নাটকটি বেশ পুরনো একটা নাটক। এই নাটকটিতে অভিনয় করেছে মেহেজাবিন, আফরান নিশু আর মেহেজাবিনের প্রতিদিন নাটক হচ্ছে একটা ইমোশনাল নাটক বলা যায়। নাটকে প্রথমেই স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্সের থেকে এই নাটকটা শুরু হয়। ডিভোর্স হয়ে গেলেও ছেলেটা কিন্তু মেয়েটাকে ভুলতে পারে না, অন্তত ছেলের দিক থেকে খুবই টান থাকে মেয়েটার প্রতি। পরবর্তীতে মেয়েটা একটা বিয়েও করে ফেলে। তারপর এই নাটকটাতে কি নাটকটাতে ট্র্যাজেডি আছে, আপনি পাবেন ইমোশন, আছে লাভ না রোমান্স, অনেক ব্যাপার আছে। যে জন্য এই নাটকটা আমি মনে করি প্রত্যেকটা বাঙালির একবার অন্তত দেখা দরকার। 5 নম্বরে আমি যে নাটকটা বলবো সেই নাটকটার নাম হচ্ছে তিথিডোর। এটা মেহেজাবিনের একটা ব্যতিক্রমধর্মী নাটক। সাধারণত যে সমস্ত মেয়েদের একটু বয়স হয়ে গেছে, তো সেই টাইপের মেয়েদের জন্য একটা স্পেশাল নাটক হচ্ছে তিথিডোর। একটা মেয়ের যখন বিয়ের বয়স পার হয়ে যায় তখন মেয়েটা কী রকম চিন্তাভাবনা করে, আমাদের এই সমাজ মেয়েটাকে তখন কোন দৃষ্টিতে দেখে, তার উপর একটা সোশ্যাল নাটক হচ্ছে তিথিডোর। তিথিডোর নাটকটা আপনারা অবশ্যই দেখবেন। এটা একটা মাস্ট ওয়াচ নাটক। 4 নম্বরে আপনাদের সাথে যে নাটকটা শেয়ার করব সেটা আমার অত্যন্ত পছন্দের একটা নাটক। এই নাটকটার নাম আমি প্রায় ভুলেই গেছিলাম, কিন্তু নাটকটার নাম হচ্ছে ভুলতে পারি না। মেহেজাবিনের একটা অনেক ভালো নাটক হচ্ছে ভুলতে পারি না নাটকটা কোভিড সময়ের একটা নাটক। কোভিড-19 ব্যাপারটা এই নাটকের মধ্যে অনেক ভালো করে দেখানো হয়েছে। ওই সময়ের একটা পরিবেশের উপরে নাটক হচ্ছে ভুলতে পারি না। একটা অহংকারী মেয়ে থাকে আর থাকে তার সাথে একটা সাধারণ ছেলেটা মেয়েটাকে ভালোবাসলেও মেয়েটা ছেলেটাকে টোটালি পাত্তা দিত না। এই ছেলেটা মেয়েটাকে এই কোভিডের সময় একটা সাহায্য করে। নাটকটি আপনারা একবার দেখেন আর আমি গ্যারান্টি দিতে পারি এই নাটকটা আপনারা একবার দেখলে আপনারা নাটকটা ভুলতে পারবেন না। নাটকটার মধ্যে স্পেশাল যে জিনিসটা আছে সেটা হচ্ছে মানবতা। এরপর আমি শেয়ার করছি আপনাদের সাথে 3 নম্বর নাটকটি। 3 নম্বর নাটকটি হচ্ছে ব্যাচ 27 দ্য লাস্ট পেজ। নাটকটিতে মেহেজাবিনের সাথে অভিনয় করেছেন পূর্ব, সাথে আছেন মিথিলা এর আগে ব্যাচ 27 নাটকে ছিল, তো এই নাটকেও সে আছে। শুরুতেই দেখা মিথিলার সাথে অপূর্বর একটা রোমান্টিক কানেকশন আছে, সেখানে হঠাৎ করে এসে পড়ে মেহেজাবিনের আশাতে এদের মধ্যে যে একটা লাভ ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হয়, এটাই হচ্ছে নাটকের মূল কাহিনী। নাটকটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে। 2 নম্বরে আপনাদের সাথে আমি যে নাটকটা শেয়ার করব সেই নাটকটার নাম হচ্ছে বুকের বা পাশে। এই নাটকটা যারা দেখে ফেলেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেননি তারা এখনই দেখেন নেন। নাটকটার ভিউ 44 মিলিয়নের উপরে। নাটকটা মেহেজাবিন করেছে নিশুর সাথে। নিশু ভাই আর মেহেজাবিন দুইজনে মিলে কিন্তু অনেক ভালো নাটক করে। নাটকটা একটা ট্র্যাজেডি নাটক। এতে আছে ভালোবাসা, যেটা বর্তমান সমাজে আমরা অনেক বেশি মিস করি। তার সাথে আছে সুন্দর একটি ভালো গল্পটি আমি আপনাদেরকে বলবো না, এটা বলতে পারি এটা হচ্ছে দুজন প্রেমিক প্রেমিকা, খুবই ইমোশনাল গল্প। যে নাটকটা দেখলে পরে আপনি যদি কিছুটা ইমোশনাল মানুষ হন তাহলে অবশ্যই আপনার চোখে পানি এসে পড়বে। এই জন্য নাটকটিকে টিয়ার জার্ক নাটকও বলা যেতে পারে। 1 নম্বর নাটককে চলে এসেছি। আর 1 নম্বর নাটকটা আপনারা আমাদের সবারই পছন্দ, মেহেজাবিন আর অপূর্বর একটা নাটক খুবই হিট করেছিল। এই নাটকটা যারা দেখেননি তারা দেখে ফেলেন। নাটকটা হচ্ছে বড় ছেলে। ভাই, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলিতে থাকি তাদের জীবনের ভেজালগুলো নিয়ে নাটকটা হচ্ছে বড় ছেলে। পরিবারের বড় ছেলে হিসেবে একটা মানুষকে কতটা দায়িত্ব নিতে হয়, দায়িত্বের পরে আসে
ত্যাগের বিষয়টি, যে একটা সময় পরিবারের দায়িত্ব নিতে সে তার নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করে। তার উপর একটা অসাধারণ নাটক হচ্ছে বড় ছেলে। বাংলাদেশে বড় ছেলে নাটকের একটা রেকর্ড ছিল, সেই নাটকটা, এই রেকর্ড হয়তো বর্তমানে নিলয় আলমগীরের একটা নাটকে সে ব্রেক করেছে। তারপরও বলা যায় বড় ছেলে মোস্ট ওয়াচড নাটক। মোস্ট ওয়াচড একটা নাটক আপনারা ভাই কেন দেখবেন না? অবশ্যই দেখে ফেলেন। আমি চেষ্টা করেছি, ভবিষ্যতে আরও চেষ্টা থাকবে আপনাদের জন্য ভালো কিছু করার। আশা করি সবাই পাশে থাকবেন, বেশি নাটক দেখুন। আর মেহেজাবিনের ভক্তরা মেহেজাবিনকে অনেক ভালোবাসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।